শোনেন, আজকে সাংবাদিকরা আমার সঙ্গে কথা বলতেছিল যে হুজুর, ইসলামী নীতি আদর্শের মাধ্যমে আপনারা কি চান এবং দেশ কেমন হবে, মানুষের কল্যাণের ব্যাপার। আমি বলছি এই নীতি আদর্শের বাহিরে কোনোদিন কোথাও কোনো শান্তি আসে নাই, কোনোদিন আসতেও পারে না। উদাহরণ দিয়ে বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যখন এই নীতি আদর্শ অনুযায়ী দেশ রাষ্ট্র সমাজ পরিচালনা করছিল, তখন বিজাতিরা শান্তির লক্ষ্যে তাদের দেশ ছেড়ে ইসলামী নিয়ম নীতি আদর্শ যেখানে বাস্তবায়ন ছিল সেখানে এসে বসবাস করেছে। কথা ঠিক কিনা? ইসলাম এবং এই মানব রচিত তন্ত্র মন্ত্রের ভিতরে পার্থক্যটা কি দেখেন। ইসলাম বলতেছে বাপ মাকে পাইছো অথবা দুইজনের একজনকে পাইছো, তাদের খেদমত করে কি করতে হবে? খুশি কি করতে হবে? তাই খুশি করতে পারলে বেহেশত কামাই করা যায়। এর মাধ্যমে কি বুঝাতে চায়? বাপ মার খেদমত করা জরুরি। কথা বলে না? কথা ঠিক না বেঠি? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাপ মার সঙ্গে এরকম কোনো আচরণ কইল না, ব্যবহার কইল না, যেই আচরণ ব্যবহারের মাধ্যমে বাপ মা তোমার প্রতি তোমার আচরণে কষ্ট পাইয়া অর্থাৎ কষ্টদায়ক কোনো শব্দ তাদের মুখ থেকে যেন বের না হয়, এরকম করে আচরণ কইল। সাহাবায়ে কেরাম বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাপ্পা যদি আমাদের উপরে অন্যায় করে, অবিচার আছে না, একবারের বাপ্পা একেবারে নিয়ম টিয়ম নাই, আছে না? তাইলেও কি আমরা তাদের সঙ্গে একটু খারাপ ব্যবহার করতে পারবো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইন জলামাকা ওয়াইন জলামাকা ওয়াইন জলামাকা, বাপমা যদি তোমাদের উপরে জুলুমও করে অন্যায় করে, কি করে? তারপরেও তাদের সঙ্গে এরকম কোনো আচরণ করা যাবে না যেই আচরণের মাধ্যমে তাদের জবান থেকে কষ্টদায়ক কোনো শব্দ বের হয়। এই নীতি আদর্শ শিখাইছে কোন নীতি? মুখ খুলে বলতে পারেন না? হ্যাঁ, এক পাইলাম তাদের খেদমত করলে বেহেশত পাওয়া যায়, আর এক পাইলাম তাদের সঙ্গে এরকম কোনো আচরণ করা যাবে না যদি জুলুমও করে। কথা ঠিক না বেঠি? এরপরে আপনারা জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে রওনা করছে, পথের পাশে থেকে একটা কবরের ভিতরে আযাব হইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দাঁড়াও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কবরে আযাব হলে দোয়া করলে আযাব বন্ধ হয়ে যায়, কিন্তু যত দোয়া করে আযাব বন্ধ হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি, কেন আযাব বন্ধ হয় না? যাও তো দেখো তার কে আছে, এমন কি গুনাহ সে করলো যে দোয়ার পরেও তার আযাব বন্ধ হয় না। যাইয়ে দেখে তার মার কাছে যখন বলল, মা শুনে বলতেছে, আল্লাহ ওর আযাব আরো বাড়াই দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পৌঁছাইলেন, মায়ের কাছে যাইয়ে বলো যে তার সন্তানের কবরে আযাব হইতেছে, সেজন্য তাকে মাফ করিয়ে দেয়। তখন সে বলতেছে, আল্লাহর আযাব আরো বাড়াক, ও আমাকে এমন কষ্ট দিছে ওইটা আমি মনেও করতে পারি না, সহ্যও করতে পারি না, আল্লাহর কবরে আযাব আরো বাড়াই দেয়। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত দোয়া করেন কবরে আযাব, কথা বলে না, বন্ধ হয় না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক তুমি ওর মায়ের চোখের থেকে পর্দা উঠাইয়া কবরে আযাব সরাসরি সন্তানের দেখাইয়া দাও। যখন তার পর্দা উঠে গেল, ওই মা চিৎকার মারিয়ে ফিরে এলো, বলতেছেন যে আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। আল্লাহ কবরে আযাব মাফ করছে। এটা শিখাইছে কে?
না? আচ্ছা, আর ওরা কি শিখায়? এক শ্রেণী মুসলমান আমার বাজানরা আছে, ওদের কালচার, ওদের সংস্কৃতি, ওদের বিভিন্ন ধরনের ঐতিহ্য, এইটা ওদের আমাদের মুসলমান অনেক সন্তানদের ভিতরে এই কালচারগুলো ভালো লাগে এবং ওই সংস্কৃতিতে আমরা অভ্যস্ত হওয়ার অনেকে চেষ্টা করি বা নিজেকে ওর সাথে বিলীন করছি। কথা ঠিক না বেঠিক? ওরা কি শিখায়? আপনাদের এই সিলেটের মধ্যেই কয়েক বছর পূর্বে আমি যখন আসছিলাম, তখন একটা লোক তার ফ্যামিলি সহ সব আমেরিকায় থাকে, কিন্তু সে দেখলাম আলেম ওলামা দেখলেই খুব খেদমত করে। তা আমি একদিন জিজ্ঞেস করতেছি, ভাই আলহামদুলিল্লাহ আপনার তো খেদমত দেখা যায়, আন্তরিকতা ওলামা কিরামদের প্রতি মাশাআল্লাহ অনেক, আলহামদুলিল্লাহ। ভাই আপনার ছেলে সন্তান কয়জন? তা মেয়ের কথা কয়জন বলছে তা স্মরণ নাই, বলছে আমার ছেলে 2 জন। কয়জন? আমি জিজ্ঞেস করি তারা কোথায়? বলতে হুজুর বলতে পারি না। কি বলতেছে? বলতে পারি না মানি? আপনার সন্তান, আপনার ছেলে, আপনি বলতে পারেন না মানি? বলে হুজুর ওই আমেরিকার নিয়ম হলো ছেলে মেয়ে যখন বড় হয় তখন ওদের ইচ্ছা মতো যেদিকে ইচ্ছা সেদিকে চলে যাওয়ার নিয়ম আছে, আইন আছে। যেদিকে ইচ্ছে সেদিকে চলে যাবে, তাকে বাধা দেওয়ার কোনো আইন নাই। যদি বাপ মা তাকে বাধা দেয় আর ছেলে সন্তান যদি অভিযোগ দেয় তার বিরুদ্ধে, তাহলে হ্যান্ডক্যাপ লাগাইয়ে জেলের ভিতরে ঢুকিয়ে রাখে। তা ওরা কোথায় গেছে হুজুর বলতে পারি না। এই হলো ওদের নীতি আদর্শ আচরণ। এরপরে আপনারা শুনছেন আমরা বরিশালে বলি খড়, খড়, খড় শোনেন? ওই যে ছাগল গরুতে ফসল খাইলে সরকারিভাবে আটকেই রাখে, কি বলে? খোয়ারই তো, খোয়ার, খোয়ার, বুঝছেন না? আমরা খোয়ার বানাই গরু ছাগল আটকানোর জন্যে, আর ওরা খোয়ার বানাইছে, নাম রাখছে ভদ্র ভাষা বৃদ্ধাশ্রম। শোনেন নাই? এই বৃদ্ধাশ্রমে কাদের কেনা জানে? বাপমা যখন বুড়ো হয়ে যায় তখন তাদেরকে নিয়ে ওই বৃদ্ধাশ্রমের ভিতরে ফেলাইয়ে রাখে। আর ইসলাম কি বলে? তাদের খেদমত করলে বেহেশত পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না? কথা ঠিক না ঠিক? এখন এই কথার মাধ্যমে কি বুঝছেন? যারা দুনিয়া থেকে বাপমা চলে গেছে তাদের জন্য কি করা লাগবে বলেন?